বহু বছর আগে একজন ড্রাগন কিং ফ্লাওয়ার স্পিরিট আইসল্যান্ডের ফ্লাওয়ার কুইনকে ভালোবাসতো, কিন্তু কি এমন হয়েছিল যার জন্য ড্রাগন কিং তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে ভালোবেসেছিল। তাকে ছেড়ে যাওয়ার পরও ফ্লাওয়ার কুইন ড্রাগন কিংকে আগের মতোই ভালোবাসতো, আর তাকে পাওয়ার আশায় ফ্লাওয়ার কুইন বহু বছর ধরে অপেক্ষা করে এবং দূরে থেকে সব সময় ড্রাগন কিং এর ওপর নজর রাখে আর সব বিপদের হাত থেকে তাকে প্রোটেক্ট করে। শেষ পর্যন্ত ফ্লাওয়ার কুইনের এই অপেক্ষার পালা কি শেষ হয়? ড্রাগন কিং কি তার কাছে আবারও ফিরে আসে? তা জানতে হলে তোমাদের পুরো মুভিটি দেখতে হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে মুভির কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুতেই জানানো হয় কুনলুন মাউন্টেনে হোলি টেম্পল নামের একটা জায়গা আছে। এটাকে ক্লাউড ক্রসিং বলেও ডাকা হয়। সে জায়গাটার বিশেষ কারণ সেখানে যে কোনো কিছু এক্সচেঞ্জ করা যায় এবং সেখানে যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। জায়গাটা দেখাশোনার দায়িত্বে রয়েছে ডিভাইন লর্ড। আমাদের ডিভাইন লর্ডকে দেখানো হয়। একটা কালো ধোঁয়া তার সামনে এসে থামে। ডিভাইন লর্ড বলে, আমি তো তোমাকে বলেছিলাম তুমি এখানে যা ইচ্ছা করতে পারো, শুধুমাত্র সে স্কিলটা বাদে। সামনে সেই ধোঁয়াটা থেকে একজন মাস্ক পরা মানুষকে দেখানো হয়। সে বলে, আমি শুধু একবার সেই স্কেলটা প্রয়োগ করতে চাই। ডিভাইন লর্ড তাকে হাতের ইশারা দিয়ে একটা সুযোগ দেয়। লোকটা তখন একটা জায়গায় দাঁড়ায় আর বলে, আমি সব কাল্টিভেশন ব্যবহার করতে রাজি, আমি ইমোর্টালিটি ত্যাগ করতে চাই। তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা আসে আর বলে, তুমি মিথ্যা কথা বলছো, তুমি কথা দিয়েছো তুমি কখনোই নিজের ইমোর্টালিটি ছাড়বে না, আর এখানে এসেছো তোমার ইমোর্টালিটি ত্যাগ করতে। তুমি পরে আফসোস করবে। তোমার কি মনে হয় এখানে মজা করা হয়? এটা বলে সে বাচ্চাটা তাকে বাহিরে ছুঁড়ে মারে। লোকটি বাহিরে এসে ক্লাউড ক্রসিং প্যালেসের উপর আক্রমণ করে দেয়। ডিভাইন লর্ড বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি পারবে না, আমি এর আগে ভুল করে বলেছিলাম, কিন্তু এখন সত্যিই চাই আমার ইমোর্টালিটি ত্যাগ করতে। ডিভাইন লর্ড বলে, তুমি হ্যাভেনে গিয়ে ডিমনদের থেকে এনার্জি গুলো নিয়েছো আর ডিমনদের সাথে মিশে গিয়েছো। যা শুনে লোকটা বলে, তুমি ঠিক বলেছো, এখন আমিও অনেক শক্তিশালী। এটা বলে সে নিজের অনেকগুলো রূপ বের করে। ডিভাইন লর্ডও নিজের আসল রূপ দেখায়, অর্থাৎ ড্রাগন রূপে। ডিভাইন লর্ড আর ওই লোকটা দুজনেই লড়াই করতে থাকে। সে লোকটা তখন তার ব্যাগ থেকে দুজন ডিমন বের করে। ডিভাইন লর্ড সবার সাথে লড়াই করে হারিয়ে দেয়। এসব দেখে সে লোকটা সেখান থেকে পালিয়ে যায়, আর এ লড়াইয়ের কারণে ডিভাইন লর্ড নিজেও অনেক আহত হয়ে গিয়েছে। প্যালেসের ভিতরে এসে একটা পদ্ম ফুলের মধ্যে নিজেকে হিল করতে থাকে। এখানেই এই সিনটা কাট হয় আর আমাদের মরুভূমির দৃশ্য দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে পিওনি। সে নিজে ক্লাউড ক্রসিং প্যালেসের উদ্দেশ্যে বেরিয়েছে, কিন্তু সে অবধি পৌঁছাতে হলে তাকে অনেক বাধা পার করতে হবে। এই মরুভূমির একটা ফরমেশন আছে, যেটা পার করতে পারলে ক্লাউড ক্রসিং প্যালেসের খোঁজ পাবে, কিন্তু ফরমেশনটি অনেক শক্তিশালী ছিল, তাই সে ফরমেশনের মধ্যে ফেসে যায়। তখন সেখানে ডিভাইন লর্ড চলে আসে আর তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। পিওনি তাকে ধন্যবাদ জানায় তাকে ফরমেশন থেকে বের করার জন্য। পিওনি তাকে অনেক বড় ইমোর্টাল ভাবছিল আর তাকে তার নাম জিজ্ঞেস করে। ডিভাইন লর্ড বলে, আমার নাম হচ্ছে দুহেং। তার আচরণ দেখে সম্পূর্ণ একজন ইমোর্টালের মতোই মনে হচ্ছিল। যাই হোক, সে বলে, আমি ক্লাউড ক্রসিং প্যালেসের নিরাপত্তার দেখাশোনা করি, কিন্তু তুমি সেই ফরমেশনের মধ্যে কিভাবে গেলে? পিওনি জানায় সে ক্লাউড ক্রসিং প্যালেসের দরকারে এসেছে, কিন্তু প্যালেসে কিভাবে ঢুকবে তা সে বুঝতে পারছে না। দুহেং তখন তাকে একটা টোকেন দেয় আর বলে, তোমার হয়তো এটা প্রয়োজন হতে পারে, এটা হচ্ছে এই ক্লাউড ক্রসিং প্যালেসের টোকেন। পিওনি তখন নিজের কাছে থাকা সেম টোকেনটি বের করে বলে, এটা তো আমার কাছেও আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই ক্লাউড ক্রসিং প্যালেসের টোকেনটা আমার কাছে কিভাবে এলো। দুহেং জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এ ব্যাপারে কিছু জানো না? পিওনি জানায় সে ফ্লাওয়ার স্পিরিট আইসল্যান্ড থেকে এসেছে, তাই এ ব্যাপারে সে কিছুই জানে না। এরপর তারা দুহেং এর স্কিলটা ব্যবহার করে ভিতরে যায়। সেখানে যাওয়ার পর দুহেং নিজের পরিচয় দিতে থাকে। সে বলে, আমার অতীতের কোনো স্মৃতি মনে নেই, একবার আমি এখানে থাকা স্কিলটি প্রয়োগ করতে চাই। সেখানে পর্দার আড়ালে একটা মেয়ে দাঁড়িয়েছিল, আমাদেরকে তার মুখ দেখানো হয় না। সে মেয়েটা জানায়, তুমি একজন উচ্চ পদস্থ ইমোর্টাল, তাহলে তুমি কেন নিজের অতীত নিয়ে পড়ে আছো? তোমার অতীত হয়তো সুন্দর নাও হতে পারে। তখন সেখানে সে পিচ্চি ছেলেটা আসে আর বলে, ভয় পেও না, তুমি শুরু করো। দুহেং একটা জায়গায় গিয়ে দাঁড়ায় আর বলে, আমি আমার অতীত এবং আমার ভালো
ভালোবাসার কথা মনে করতে চাই। বাচ্চা ছেলেটা বলে, কিন্তু আমি তোমাকে এই কাজটা করতে দিব না। যদি তোমার কিছু ভুল হয় তাহলে এর শাস্তি পেতে হবে। এরপর সে মেয়েটা জিজ্ঞেস করে তার ভালোবাসার মানুষের সম্পর্কে তার কিছু মনে আছে কিনা, কিন্তু তার কিছুই মনে ছিল না। অবশেষে সে ফরমেশনটা চালু করা হয়। দুয়েং এর কিছুই মনে পড়ছে না। দুয়েং ফরমেশনের উপর থেকে নেমে আসে আর সে পিওনিকে অন্যরকম সাজে দেখতে পায়। পিওনি জিজ্ঞেস করে কি হয়েছে, সে তার দিকে কেন এমন ভাবে তাকিয়ে আছে। দুয়েং তার কাছে ক্ষমা চায় আর বলে, আমার একজন পুরানো বন্ধুর মতো লাগছে তোমাকে। এরপর ফরমেশনের উপরে পিওনি দাঁড়ায়। পিওনি বলে তার মাস্টারকে কে বিষ দিয়েছে আর তাকে কে মেরেছিল, তাকে কি ইয়ানজুন মেরেছে। এই প্রশ্নগুলো শুনে পর্দার আড়ালে থাকা মেয়েটা কেন যেন ভয় পেয়ে যায় আর পিছনের ছেলেটা বলে, তোমার এই প্রশ্নের কোনো উত্তর দেওয়া হবে না। তাদের এমন আচরণ দেখে বুঝতে পারে তারা কিছু না কিছু লুকাচ্ছে। দুহেং তাকে ফরমেশন থেকে নামিয়ে আনে। পিওনি বলে, এখানে কেউ আমাকে সাহায্য না করলেও আমার মাস্টারের খুনিকে অবশ্যই ধরবো। তাকে এমন করতে দেখে দুহেং বলে, তাহলে আমিও তোমাকে সাহায্য করব। এখানেই এই সিনটা কাট হয় আর আমাদের ফ্লাওয়ার স্প্রিট মাউন্টেন দেখানো হয়। পেওনি সেখানে যেতেই একজন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, পেওনি ক্লাউড ক্রসিং প্যালেস থেকে কোনো তথ্য পেয়েছে কিনা। সে বলে, আমি গিয়েছিলাম কিন্তু সেখান থেকে কিছু জানতে পারিনি। তার পাশে থাকা মেয়েটির নাম হচ্ছে ক্যালেমিয়া। সে এখানে দুয়েং এর ব্যাপারে তাকে বলে যে কিভাবে দুয়েং তাকে সাহায্য করেছিল ক্লাউড ক্রসিং প্যালেসে ঢোকার জন্য, আর সে এখানে এসে প্যালেসের টোকেনটা দেখায়। ক্যালেমিয়া ভাবতে থাকে এটা তাদের মাস্টার মৃত্যুর সময় হয়তো পিওনিকে দিয়েছিল। সে পিওনিকে বলে, আমাদের মাস্টারকে কোনো বড় ইমোটালি মেরেছে আর সেও তো অনেক বড় ইমোটাল, তাই তুমি তাকে বিশ্বাস করো না। পিওনি বলে, কিন্তু আমি তাকে বিশ্বাস করি কারণ সে আমাকে বাঁচিয়েছে আর এটাও বলেছে আমার মাস্টারের খুনিকে ধরার জন্য সে আমাকে সাহায্য করবে। এরপর দুহেং ও পিওনি দুজনে ফগ ফরেস্টে যায়। সেখানে যাওয়ার পর দুহেং পিওনিকে তার মাস্টারের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ দুহেং জানতো তার মাস্টারের মৃত্যুর পেছনে বড় বড় ইমোটাল কাজ করছে, কিন্তু তারা এখনো বের করতে পারেনি যে তার মাস্টার কিভাবে মারা গিয়েছে। পিওনি বলে তার মাস্টার ছিল ফ্লাওয়ার কুইন। পৃথিবীতে সব সময় সব ধরনের ফুল ফুটলেও হ্যাভেনে একদম হতো না। যখন শীতকাল আসতো তখনই হ্যাভেনের মধ্যে ফুল ফুটতো। শীতকাল ছাড়া অন্য সময় ফুল ফুটাটা হ্যাভেনে নিষিদ্ধ ছিল, যেটা আমার মাস্টারের একদমই পছন্দ হয় না। তার কথা শুনে অনেকেই আমার মাস্টারকে সাহায্যের কথা বলেছে। এ বিষয়ে আমার মাস্টার হ্যাভেনলি লর্ডকে জানায় আর তখনই আমার মাস্টার অসুস্থ হয়ে যায়, কারণ তাকে আগেই পয়জন দেওয়া হয়েছে আর সেখানে আমার মাস্টার মারা যায়। এসব শুনে দুহেং তাকে সান্ত্বনা দেয়। তখন তারা দুজন গাছের ভিতরে একটা টোকেনের টুকরো খুঁজে পায়। এই অংশটা দেখে তারা দুজনেই বুঝতে পারে এটা তিয়ানমু সেক্টের টোকেনের অংশ, কিন্তু তারা আর কিছু করার আগেই তাদের উপরে গাছের শিকড় হামলা করে দেয়। তারা দুজনেই সেখান থেকে বেঁচে যায় আর তখনই দুহেং এর একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সেখানে পিওনিকে এভাবে বেঁধে রেখেছিল আর দুহেং গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। পিওনি তখন দুহেংকে জ্ঞান ফিরিয়ে আনে। বর্তমানে তারা দুজনে আবারও মাস্টারের বিষয়ে ইনভেস্টিগেট শুরু করে। তারা সামনের দিকে এগোলে একটা অদ্ভুত ধরনের হাতের চিহ্ন দেখতে পায় আর বুঝতে পারে এটা হয়তো ডেমনিক এনার্জির কারণে হয়েছে। আর এটাও বুঝতে পারে এই সমস্ত কাজ তিয়ানমু সেক্টের লোকেরাই করেছে। দুয়েং বলে সে যেন তার জন্য এখানে অপেক্ষা করে। এটা বলেই সে সামনের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দুহেং দেখতে পায় তিয়ানমু সেক্টের মাস্টার একটা বাচ্চার উপরে ডেমনিক এনার্জি গুলো ব্যবহার করছে। দুহেং গিয়ে তাড়াতাড়ি বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। লড়াইয়ের শব্দ শুনে সেখানে সিনিয়র মাস্টার ইয়ানজুন বেরিয়ে আসে আর সেখানে পিওনিও চলে আসে। যে লোকটা ডেমনিক এনার্জি গুলো ব্যবহার করেছিল সে দুহেং এর উপর দোষ চাপাতে থাকে। সে বাচ্চাটিকে মারার পেছনে দুহেং এরই হাত আছে, কারণ সে নিজে এ বাচ্চাটির উপর ডেমনিক এনার্জি ব্যবহার করেছে। পিওনি তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে এখানে দুহেং এর কোনো হাত নেই, কিন্তু তারা কেউ তাকে বোঝার চেষ্টা করে না। সেখানে তখন তিয়ানমু সেক্টের এই টোকেনের টুকরোটা দেখায়, কিন্তু তাও সেটা কেউ মানে না। এক পর্যায়ে সবাই বলতে থাকে ক্লাউড ক্রসিং ফরমেশনে গিয়ে সত্যটা বলার জন্য, আর সেখানে গেলে প্রত্যেকেও দেখতে পাবে আসল সত্যিটা কি। এরপরে সবাই মিলে ক্লাউড ক্রসিং প্যালেসে যায়। সেখানে যাওয়ার পর সত্যটা দেখানোর আগে এ গল্পের শুরুতে দেখানো সেই ডিমনটা দুহেং এর উপর অ্যাটাক করে দেয়। দুহেং সেই ডিমনটাকে হারানোর জন্য তার সাথে লড়াই করতে থাকে আর অবশেষে তাকে হারিয়ে দেয়। ডিমনটা দুহেংকে দেখে অনেক বেশি অবাক হয়, কারণ তাকে দেখতে একদম ডিভাইন লর্ডের মতো দেখাচ্ছে। এই বিষয় নিয়ে ডিমনটা কাউকে কিছু বলার আগেই সেখানে ইয়নজুন এসে তাকে মেরে ফেলে আর ইচ্ছা করে দুহেং আর পিওনিকে দূরে পাঠিয়ে দেয়। এখানে আমরা ক্যালেমিয়াকে দেখি, যাকে দেখে
বোঝাই যাচ্ছিল সে কিছু না কিছু গন্ডগোল করবে। সুযোগ পেয়ে ক্যালেমিয়া পিওনির কোমর থেকে টোকেনটা বের করে নেয়। যেহেতু তারা অনেক বেশি আহত তাই ইয়ানজুন তাদেরকে বলে তিয়ানমু প্যালেসে রেস্ট নিতে। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। ক্যালেমিয়া পিওনির সাথে দেখা করতে যায়। পিওনি ততক্ষণে বুঝতে পেরে গিয়েছে তার টোকেনটা তার কাছে নেই। ক্যালেমিয়া একটু ভয় পেয়ে যায়। পিওনি যদি বুঝতে পারে তাহলে তাকে সন্দেহ করবে, কিন্তু পিওনি বোকার মতো বলতে থাকে টোকেনটা হয়তো কোথাও পড়ে গিয়েছে। সে এই বিষয়টাতে তেমন আগ্রহ দেখায় না। ক্যালেমিয়া এরপর এখান থেকে ইয়ানজুনের কাছে যায়। সে তার কাছে অনেক ভালোভাবে কথা বলে আর তাকে এক ঝুড়ি ফুল দিয়ে আসে। ক্যালেমিয়া চলে গেলে ইয়ানজুন যখন ফুলের গন্ধ নেয় তখন সে অজ্ঞান হয়ে পড়ে আর একটু পরে সে পাপেটের মতো উঠে বসে। তার পাশে থেকে তখন ক্যালেমিয়া বেরিয়ে আসে। ইয়ানজুনের এমন হওয়ার কারণ ক্যালেমিয়া ফুলের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। সে এখন ইয়ানজুনকে যা করতে বলবে ইয়ানজুন তাই করবে। ক্যালেমিয়া বলে ফ্লাওয়ার কুইন যাওয়ার পর ওই পিওনির হাতে সমস্ত কিছু চলে গিয়েছে। সে এখন ফ্লাওয়ার কুইনের মতো এখানকার সবকিছু সামলাচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমি তার কাছ থেকে এই পজিশনটাও নিয়ে নিব। অন্যদিকে পেওনি দুয়েং এর রুমের সামনে আসে, কিন্তু তাকে ডাকার জন্য পেওনির সাহস হচ্ছিল না। যখন একটু সাহস করে ডাকতে যাবে তার আগে দুয়েং দরজা খুলে ফেলে। আর এবার পেওনি দুয়েংকে ডিভাইন লর্ডের রূপে দেখতে পায়। সে কিছু বুঝতে পারে না আর বলে আমার মনে হয় আমি তোমাকে নিয়ে অদ্ভুত কিছু স্বপ্ন দেখছি, আর আমার এটাও মনে হয় আগের জন্মে তোমার আর আমার মধ্যে কিছু সম্পর্ক ছিল। এটা বলে সে দুয়েং এর হাত ধরে। দুয়েং বলে আগের জন্মে সম্পর্ক থাক বা না থাক আমি এ জন্মে তোমার পাশে অবশ্যই থাকবো। এটা দেখে বোঝাই যাচ্ছে তারা একে অপরকে পছন্দ করা শুরু করেছে। পেওনির তার মাস্টারের কথা মনে পড়ে, যার কারণে তার মন খারাপ হয়ে যায়। তাই দুহেং তাকে ক্লাউড ক্রসিং প্যালেসের উদ্দেশ্যে নিয়ে যায়। এদিকে ক্যালেমিয়া ইয়ানজুনকে ফরমেশনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে থাকে কিভাবে সে পিওনিকে সরিয়ে রানী হতে পারবে, কিন্তু ইয়ানজুন ঠিক মতো কোনো উত্তর দিতে পারছিল না। তখন সে ছেলেটা এসে বলে তুমি যাই করো না কেন তোমার উদ্দেশ্য ভালো ছিল না, এজন্য এখান থেকে কোনো সঠিক উত্তর পাবে না। ক্যালেমিয়া ইয়ানজুনকে নামিয়ে দিয়ে ফরমেশনে নিজেই দাঁড়ায়। তখন আড়াল থেকে সেই মেয়েটা কথা বলে ওঠে আর ক্যালেমিয়াকে বলে তুমি কখনোই ফ্লাওয়ার কুইন হতে পারবে না। ক্যালেমিয়া বলে কিন্তু আমি কেন পারবো না, আমি আর পিওনি দুজনেই ফ্লাওয়ার কুইনের স্টুডেন্ট ছিলাম, তাহলে শুধু পিওনি কেন ফ্লাওয়ার কুইন হতে পারবে। সে মেয়েটা জানায় তোমরা যাকে এতদিন ধরে ফ্লাওয়ার কুইন ভাবছো সে আসলে কয়েকদিনের জন্য ফ্লাওয়ার কুইনের দায়িত্ব পালন করেছে মাত্র, কিন্তু আসল ফ্লাওয়ার কুইন হচ্ছে পিওনি নিজেই। এতক্ষণে আমাদের এই মেয়েটার মুখ দেখানো হয়। এই মেয়েটাকে দেখতে পুরো পিওনির মতো দেখাচ্ছে। তার কথা শুনে ক্যালেমিয়া বলে যদি ফ্লাওয়ার কুইন আসলেই পিওনি হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো, যেভাবে আগের রানীকে আমি মেরে ফেলেছি। ক্যালেমিয়া আগের রানীকে মেরে ফেলেছে জানতে পেরে সেই মেয়েটা প্রচন্ড রেগে যায়। ততক্ষণে সেখানে পিওনি আর দুয়েংও চলে এসেছে। পিওনি এটা শুনে ক্যালেমিয়াকে বলে তোমাকে আমরা সব সময় নিজেদের লোক ভেবেছিলাম, আর তুমি এটা করলে কিভাবে। ক্যালেমিয়া জানায় মাস্টার তো সব সময় তোমার কথাই ভেবেছে, মৃত্যুর আগ পর্যন্ত সে আমাকে তোমার খেয়াল রাখতে বলেছে। ক্যালেমিয়া পিওনিকে শাস্তি দেওয়ার জন্য মিথ্যা বলে আর সমস্ত কিছু সে আগে থেকেই প্রস্তুত করে রেখেছে। পিওনি তার মাস্টারের ব্যাপারে এইসব শুনে অনেক বেশি রেগে যায় আর ক্যালেমিয়ার সাথে লড়াই করতে শুরু করে। দুহেং আর পিওনি দুজনে একসাথে মিলে ক্যালেমিয়ার সাথে লড়াই করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পিওনির সেই শাস্তিটা শুরু হয়ে যায় যেটার সমস্ত প্ল্যান ক্যালেমিয়া করে রেখেছিল। দুহেং তখন তার ড্রাগন রূপে এসে পিওনির শরীর থেকে আগুনটা নেভানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এই অবস্থাতেও পিওনি ক্যালেমিয়ার ওপর আক্রমণ করে। ক্যালেমিয়া তখন ইয়ানজুনকে ব্যবহার করে বলে তুমি গিয়ে পিওনিকে আটকাও। ইয়ানজুন তখন পিওনির ওপর আক্রমণ করে দেয়। পিওনি প্রথমে আটকাতে পারলেও পরে দুর্বল হয়ে যায়। তখন দুয়েং এসে তাদের দুজনের সাথে লড়াই করতে থাকে আর দুয়েং তাদের দুজনকে হারিয়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পিওনি একদম হাওয়ায় মিলিয়ে একটা সাদা পদ্ম ফুলে পরিণত হয়। দুহেং এটা দেখে বলে আমি নিজের ইমোর্টাল হার্টের পদ্ম দিয়ে পিওনিকে আবারও ঠিক করব। এটা বলে দুহেং ফরমেশনের উপরে গিয়ে দাঁড়ায়। এই পিচ্চি ছেলেটা এসে তাকে এমনটা করতে বাধা দেয়। দুহেংকে নিষেধ করে যাতে সে নিজেকে স্যাক্রিফাইস না করে, কিন্তু দুহেং কোনো কথা না শুনে ফরমেশন চালু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই পিওনির হার্ট আবারও পদ্মটা পূরণ করতে শুরু করে। ক্যালেমিয়া তাকে আটকানোর জন্য পদ্ম ফুলটার উপরে আক্রমণ করে, কিন্তু ততক্ষণে পিওনি নিজের মানুষ রূপে ফিরে এসেছে আর সে নিজেই ক্যালেমিয়ার ওপরে আক্রমণ করে দেয়। ক্যালেমিয়া সেখানেই মারা যায় আর সেখানে পড়ে থাকে তার টোকেনটা, কিন্তু পিওনি ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। পিওনি স্বপ্নের মাঝে
কাছে দেখতে পায় সে মেয়েটাকে, যে মেয়েটা এসে পিওনিকে ধন্যবাদ দিয়ে চলে যায়। পিওনির তখন জ্ঞান ফিরে আসে আর দুয়েং তার পাশে বসেছিল। পিওনির মতো দেখতে সে মেয়েটা এসে বলে, সত্যি ডিভাইন লর্ডের ভালোবাসা অনেক বেশি সুন্দর। দুয়েং তাকে দেখে চিনতে পারে না আর বলে, তুমি কে? মেয়েটা তাকে সমস্ত ঘটনা বলতে শুরু করে। গল্পের শুরুতে আমরা দেখেছিলাম ডেমনটার সাথে লড়াই করার পর ডিভাইন লর্ড অনেক আহত হয়েছিল আর একটা পদ্মর মাধ্যমে সে নিজেকে হিল করেছে। সে পদ্ম ফুলটাই হচ্ছে এই মেয়েটা। মেয়েটি তখন ডিভাইন লর্ডকে ভিতরে নিয়ে যায়। ডিভাইন লর্ড বলে তার ভিতরে ডেমনিক এনার্জি আছে আর সে বাঁচবে না। যদি বাঁচতে হয় তাহলে তাকে ডেমন হতে হবে, কিন্তু সে ডেমন হতে চায় না। তাই সে ক্লাউড ক্রসিং ফরমেশনের মধ্যে নিজের সোলকে এক্সচেঞ্জ করবে, যাতে ডিভাইন লর্ড মারা গেলেও তার ভালো এনার্জিটুকু বেঁচে থাকে আর তার পূর্ণ জন্ম হয়। মেয়েটা প্রচুর কাঁদতে থাকে আর তাকে বাধা দিতে চায়। এটা দেখে আমরা বুঝতে পারি ডিভাইন লর্ড আর মেয়েটি একে অপরকে ভালোবাসতো। ডিভাইন লর্ড তাকে বিদায় দিয়ে ফরমেশনে দাঁড়ায়। মেয়েটা তার ভালোবাসার মানুষকে এভাবে মরতে দেখতে পারে না, তাই সে নিজেও ডিভাইন লর্ডের সাথে গিয়ে ফরমেশনে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যে ডিভাইন লর্ড হাওয়ায় মিলিয়ে যায়। ডিভাইন লর্ডের যে ভালো এনার্জিটুকু ছিল তার মাধ্যমে তার পূর্ণ জন্ম হয় আর দুয়েং হচ্ছে তার পূর্ণ জন্ম। ডিভাইন লর্ডের হার্ট যেহেতু আগেই ভেঙে গিয়েছে তাই তার শরীরের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু মেয়েটার শরীর সেভাবেই থাকে। শুধুমাত্র তার শরীরের একটা অংশ গিয়ে পিওনির মধ্যে পড়ে আর যার ফলে এই পিওনির জন্ম হয়। এতক্ষণে আমরা যাকে পিওনি বলে জেনেছি সে আসলে পিওনির একটা অংশ মাত্র, আর এই মেয়েটা আসল পিওনি। আর আসল পিওনি হচ্ছে ফ্লাওয়ার কুইন। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বলি, তোমরা এতক্ষণে এই সাদা ড্রেস পরা মেয়েটিকে পিওনি বলে জেনে এসেছো। আসলে সে পিওনি নয়, সে হচ্ছে এই লাল ড্রেস পরা পিওনির একটা অংশ। এর মাধ্যমেই সাদা ড্রেস পরা ওই পিওনির জন্ম, আর এই লাল ড্রেস পরা মেয়েটা হলো আসল পিওনি এবং সেই সাথে ফ্লাওয়ার কুইন। যেহেতু এটা একটা ফুলের গল্প তাই ভাবতে পারো একটা ফুল থেকে আর একটা ফুলের জন্ম। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। এসব কিছু এতক্ষণ আসল পিওনি দুয়েংকে বলছিল। দুয়েং বলে, আমি বুঝতে পেরেছি তুমি ডিভাইন লর্ডকে কতটা ভালোবাসতে আর এজন্যই তুমি সব সময় তার জন্য অপেক্ষা করেছিলে। কিন্তু আমি দুহেং, আমি শুধু পিওনিকেই ভালোবাসি। সে যদি তোমার একটা অংশ হয় তারপর আমি তোমাকে নয় বরং পিওনিকেই ভালোবাসবো। এটা বলে দুহেং পিওনিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর আসল পিওনি তখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে আর ডিভাইন লর্ডের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে। পাশে দাঁড়িয়ে ইয়ানজুনও এসব কিছু শুনছিল। ক্যালেমিয়া মারা যাওয়ার কারণে ক্যালেমিয়ার পাওয়ারটাও তার উপর থেকে চলে গিয়েছে। এখানেই সিনটা কাট হয়। এরপরে আমাদেরকে দেখানো হয় দুহেং পিওনির কাছে যায়, কিন্তু পিওনির মন খারাপ দেখে দুহেং তাকে জিজ্ঞেস করে তার মন খারাপ কেন। পিওনি জানায় তার স্বপ্নের মাঝে তার মতো দেখতে একটা মেয়ে আসে আর তাকে বলেছে আমাকে বাঁচানোর জন্য তুমি তোমার হার্ট এক্সচেঞ্জ করেছো। তুমি এমনটা কেন করলে? তোমার তো অনেক ক্ষতি হতে পারত। দুহেং বুঝতে পারে আসল পিওনি তার স্বপ্নের মধ্যে গিয়ে এসব বলেছে। দুহেং তখন পিওনিকে শান্ত করে আর তাকে কিস করে। পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। পিওনি এখানে আসল পিওনির সাথে দেখা করে। পিওনিকে তখন ইয়ানজুন পাহারা দিচ্ছিল, কিন্তু পিওনি এখনো বুঝতে পারেনি সে হচ্ছে আসল পিওনির একটা অংশ মাত্র। পিওনি তখন আসল পিওনিকে জিজ্ঞেস করে কিভাবে আবারও দুহেং এর ইমোর্টাল হার্টটাকে ফিরিয়ে দেওয়া যাবে। আর তারা কিছু বুঝে ওঠার আগেই ইয়ানজুন তাদের উপরে অ্যাটাক করে দেয়। তারা দুজনে ইয়ানজুনের সাথে লড়াই করছিল কিন্তু পারছিল না। এদিকে দুহেং ঘুম থেকে উঠে পিওনিকে দেখতে পায় না আর সে এখানে আসে। তখন তাদেরকে লড়াই করতে দেখে সেও তাদেরকে হেল্প করে আর তারা তিনজন মিলে ইয়ানজুনের সাথে লড়াই করতে থাকে। ইয়ানজুনকে দেখে বোঝাই যাচ্ছিল সে অনেক পাওয়ারফুল। তারা তিনজন ইয়ানজুনের সাথে পেরে ওঠে না, উল্টো ইয়ানজুন তাদেরকে একটা ফরমেশনের মধ্যে আটকে ফেলে। দুহেং তার ড্রাগন রূপে এসে তার সাথে লড়াই করতে চায়, কিন্তু ইয়ানজুন তাকে আহত করে নিচে ফেলে দেয়। ইয়ানজুন তখন বলতে শুরু করে ক্লাউড ক্রসিং ফরমেশনের মাধ্যমে সে নিজের বয়স বাড়াতে চায়, তাই সে পিওনির মাস্টারকে ক্যালেমিয়ার হাতে মেরেছিল। অর্থাৎ আমরা এতক্ষণ দেখে এসেছিলাম ক্যালেমিয়া ইয়ানজুনকে কন্ট্রোল করছে। আসলে ইয়ানজুন নিজেই ক্যালেমিয়াকে কন্ট্রোল করছিল। সমস্ত কিছু ইয়ানজুনের প্ল্যান। এটা শুনে তো পিওনি অনেক বেশি রেগে যায় আর তার উপরে অ্যাটাক করতে চায়, কিন্তু ইয়ানজুনের আক্রমণে সে নিজেই আহত হয়ে পড়ে যায় আর তাকে বাঁচাতে গিয়ে দুহেং নিজেও আহত হয়। ইয়ানজুন এখানে পিওনিকে বলে দেয় সে হচ্ছে আসল পিওনির একটা অংশ মাত্র, যেটা শুনে পিওনি অনেক বেশি ভেঙে পড়ে, কারণ সে এটা ভাবতেও পারেনি। ইয়ানজুনের কথার মাঝখানে আসল পিওনি এসে তার উপর অ্যাটাক করে দেয়। হঠাৎ করে কেউ
কেউ তার উপর আক্রমণ করাতে সে একটু আহত হয়, যেটা দেখে আসল পিওনি আর দুহেং দুজনে মিলে ইয়ানজুনের সাথে লড়াই করতে শুরু করে। আর এদিকে পিওনি অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সে তাদেরকে সাহায্য করার জন্য ক্লাউড ক্রসিং ফরমেশনের উপরে গিয়ে দাঁড়ায়। সে এখানে নিজেকে স্যাক্রিফাইস করতে চাচ্ছিল। সে যেহেতু একটা অংশ মাত্র, আর সে মারা গেলেও কারো কোনো সমস্যা হবে না, আর আসল পিওনিও তার শক্তিটুকু আবারও ফিরে পাবে। সে বাচ্চা ছেলেটা তাকে এমনটা করতে নিষেধ করে আর বলে ডিভাইন লর্ড তোমাকে অনেক বেশি ভালোবেসেছে। পিওনি বলে আমি হচ্ছি আসল পিওনির একটা অংশ মাত্র, আমার তো এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। এটা বলে সে ফরমেশনটা চালু করে দেয়। দুহেং যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পিওনির শরীর ফুলের পাপড়ি হয়ে যায়, আর যতটুকু পাওয়ার বেঁচে ছিল তা দিয়ে সে ইয়ানজুনকে শেষ করে দেয়, আর সাথে সাথে পিওনি নিজেও মারা যায়। আমাদের এরপর কিছু সময় পরের দৃশ্য দেখানো হয়। দুহেং আবারও নিজেকে স্যাক্রিফাইস করে পিওনিকে ফিরে আনতে চায়। এটা করতে সবাই বাধা দেয়, কারণ দুহেং যেহেতু আগে ইমোর্টাল হার্ট এক্সচেঞ্জ করেছে, তাই সে এবার পিওনিকে ফিরিয়ে আনার জন্য তার লাইফ এক্সচেঞ্জ করলেও কোনো লাভ হবে না। কিন্তু দুহেং কারো কোনো কথাই শোনে না। দুহেং নিজেকে স্যাক্রিফাইস করে। দুহেং এর অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই পিওনি আবারও ফিরে আসে। আসল পিওনি বুঝতে পারে সে যত চেষ্টাই করুক ডিভাইন লর্ড নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে, আর এবার সে তার জন্য নয় বরং একটা অংশের জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছে। তাই সে পিওনির কাছে নিজের সমস্ত দায়িত্ব সামলাতে বলে, অর্থাৎ সে এখন থেকে ফ্লাওয়ার কুইন। সে এরপরে ফরমেশনের মধ্যে গিয়ে দাঁড়ায়, কেননা সে চাইছিল নিজেকে স্যাক্রিফাইস করার পর কোনো না কোনো জন্মে ডিভাইন লর্ডের সাথে থাকতে পারবে। সে নিজেকে স্যাক্রিফাইস করার আগে সেখানে ডিভাইন লর্ডকে দেখতে পায়। তখন তার মনে পড়ে আসল পিওনির কাছে দুহেং আগে থেকেই ক্লাউড ক্রসিং প্যালেসের দায়িত্ব দিয়ে গিয়েছে, তাই সে নিজেকে আর স্যাক্রিফাইস করে না। পিওনি তখন ডিভাইন লর্ডের কথা মনে করতে থাকে, আর আমরা আসল পিওনিকে দেখি যে ডিভাইন লর্ডের জায়গায় গিয়ে বসে। নিজের শেষ জীবনটা সে ডিভাইন লর্ডের কিছু সুন্দর মুহূর্ত আর তার দায়িত্ব দিয়ে সে নিজে বেঁচে থাকতে চায়। আর এর মাঝে এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই মুভির কাহিনীটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিও। আর যেহেতু ভিডিওর এ পর্যন্ত এসে গিয়েছো, তার মানে একটু হলেও ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আজকের মতো বিদায়।